মাগো ও মা, অনেক দিন যাব তো বিদেশ থেকে বাড়িতে যাই নাই গো মা। ও মা, তোমার চেহারাটা দেখি নাই অনেক দিন যাব তো। আরে মা, বিদেশে টাকা আছে কিন্তু শান্তি নাই, বিদেশের জমিনে টাকা আছে, বাবার চেহারাটা দেখতে পারি না। আজকেও তাকাইয়া দেখেন, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ওই মানুষটার দিকে তাকাইয়া দেখেন এমনি এমনি করে চোখের পানি ঝরতেছে। আরে আব্বা জান, মা যে কি একটা দামি সম্পদ, যে হারাইছে সে বুঝেছে রে আব্বা জান। যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। এই বয়সে অনেক জায়গায় মাহফিল করতে যাই, সেই দিনও একটা ভাইকে জিজ্ঞাসা করলাম, হাফেজ হবে, মাথার ভিতরে পাগড়ি পরানো হবে, মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, সকল ছেলের ভিতরে আনন্দ উল্লাস, কিন্তু দুইটা ভাইয়ের আনন্দ নাই, একদম চুপ করে বসে আছে। কিন্তু আমি জিজ্ঞাসা করি, যেহেতু কম বয়সী ছেলে, জিজ্ঞাসা করলাম ভাই কি ব্যাপার, সকলে 10টা ছেলে পাগড়ি নিতেছে, সকলের মনে আনন্দ, আমার সাথে মুসাফা করতেছে, বড় হাসি করে হাসি মুখে কথা বলতেছে, কিরে ভাই তোমাদের মুখে আনন্দ নাই কেন, আনন্দ নাই কেন? কই ভাই আনন্দ কেমনে কইরা করি, যদি আজকে আমার মা বাবাই বেঁচে থাকতো, আমার মাটা না আমার বাবাটা কি পরিমাণ খুশি হইয়া যাইত। আমি যখন ছোট্ট ছিলাম, এই যে ছোট্ট ভাইটা, এই ছোট্ট ভাইটা যখন ছিল, আমার মায় মাদ্রাসার ভর্তি কইরা দেয়, আমার মা আমার দোয়া কইরা দেয় আর বলে ভাই তোমরা দুইজনে হাফেজ হইয়া, যখন হাফেজ হইবা আমার জন্য দোয়া করবা, তোমরা যখন হাফেজ হইবা ওই দিনে তোমাদের জন্য অনেক কিছু অনুষ্ঠান করব। ও ভাই, আমার মার বড় আনন্দ ছিল, আনন্দ সহকারে এই দিনটা কাটানোর কথা ছিল। বাইরে আজকে তাকাইয়া দেখেন 8টা ছেলের মাথায় পাগড়ি, তাদের তাকাইয়া দেখেন তাদের প্রত্যেক জনের চেহারার মধ্যে হাসি পাবেন। ভাই আমি আমার মায়ের কবরটা দেখে আইছি, মায়ের কবরটা গেছি, যাইয়া মা মা বলে ডাকছি, আর ডাক দিছি মা তোমার ছেলে আজকে হাফেজ হবে গো মা, তোমার ছেলে আজকে ছোট্ট থেকে, ও মা তুমি যখন না আমি ছোট্ট ছিলাম ভাত সাজাইয়া দিয়েছো গো মা টিফিন বাটিতে গো মা, ও মা আজকে ঘুমাইয়া আসো, আর তোমার ছেলেটারে আজকে স্টেজে সম্মানের পাগড়ি পরাবে। কই বাইরে শুধু মা নাই এমনটা নাই, বাবাটা যদি থাকতো বাবার মাথায় তো টুপি পরাইয়া দিত, কিন্তু ভাই মা বাবা কেউ নাই, মা বাবার কবরে যাইয়া আইছি, মা বাবার কবরে কান্না করছি, আর পাগড়ি মাথায় আজকে নিতেছি। আমি আশা রাখি ওই মা বাবাকে আমি দেখতে পারবো, দেখার পরে এই দৃশ্য এমন কোন মানুষ নাই কান্না করে নাই রে ভাই। আরে আব্বা জান বলতেছিলাম, ওই মাটা আজকে যার নাই, ওই মানুষটার চোখে দেখেন প্রত্যেকটা মানুষের চোখে পানি, যার মা নাই সব সময় বয়ান উচ্চ লেভেলে বলতে হয় না, এই বয়ানটারে যুবক ভাই যার মা নাই যুবকদের দেখেন না চোখে পানি পইরা যায়। আরে আব্বা জান ওই মাটা কেমন, এই যে ঈদ যায় নিজে দেখবেন কোনোদিন ঈদের মার্কেট করে না। মাটাকে জিজ্ঞাসা করছি, আমি অত গরিব ঘরের সন্তান, যখন আল্লাহ তাআলা আজ থেকে 2-1 বছর আগে মাটাকে বলতাম মা ঈদের আনন্দ আসছে, আমাকে নতুন পাঞ্জাবি কিনা দিলেন, কেন
আপনি নতুন কাপড় কিনেন না, আব্বা নতুন একটা স্যান্ডেল কেন কিনে না? আরে যুবক ভাই, ওই মা বাবার দিকে তাকাইয়া দেখ, নতুন একটা পাঞ্জাবি কিনে না বাবা। মাটার দিকে তাকাইয়া দেখ, মা একটা নতুন শাড়ি কিনতে চায় না, কিনে কেন কিনে না? কই সন্তান আমার লেখাপড়া করতেছে, তার টাকা দিতে হবে। আরে আব্বা যান, ওই মাটা যার নাই, আজকে মা বাবার কথা মনে করে আপনার চোখে পানি ঝরে না? এই মাহফিলটা কবুল হইয়া যাবে যদি আপনি একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন। আরে আব্বা জান, বলতেছিলাম ওই যুবকের কাহিনী। যুবকটা এক সপ্তাহ আগে মায়ের কাছে মোবাইল করেছে, মাগো আর মাত্র কয়েকদিনও কোলটা বাড়াইয়া রাখছি, বাবাই তুই আসলে আমি তোর জন্য অপেক্ষা করব। কয় মা, তোমাদের কাছে একটা আমার দাবি গো মা, যখন আমি বাংলার জমিনে বিমান থেকে ল্যান্ড করব, ও মা সর্বপ্রথম যেন আমি আমার বাবা আর তোমাকে যেন দেখতে পারি, আমি আর আমার বাবাকে যেন দেখতে পারি। মা বলতেছে, বাবা রে আয় আয়, আমি মা তোর জন্য পাগল হইয়াছি। এবার সন্তানটা মায়ের জন্য বিদেশ থেকে একটা হার কিনেছে, শাড়ি কিনছে, অনেক দামি শাড়ি কিনছে, বাবার জন্য পাঞ্জাবি কিনছে। আরে মুসলমান, আরে আব্বা জান, আরে নীলফামারী জলঢাকার মানুষ, দেখেন তো কেমন হৃদয় বিদারক ঘটনা, দেখেন তো হায়াতের কোনো গ্যারান্টি নাই। সন্তানটা আসতেছে, মাকে বলতেছে, মা তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি, তোমার শরীরে বড় মানাবে গো মা। মা বলতেছে, বাবা রে তোর শাড়ির প্রয়োজন নাই, তোর টাকার প্রয়োজন নাই, আমি মা চাই বাবা তুই তাড়াতাড়ি সুখে শান্তিতে সুস্থ আকারে এই জমিনে ফিরে আয়, আমি মা তোর জন্য বড়ই অপেক্ষামান। আরে মুসলমান, ওই সন্তান আসতেছে, ওই সন্তান যেই দিন গাড়ির ভিতরে চলবে, যেই দিন বিমানের মধ্যে চলবে, ওরে মুসলমান জানেননি ওই দিন মায়ের কাছে ফোন দেয়, মাগো ও মা আর মাত্র 2-3 দিন পরে কিন্তু আমি বাড়ি যাইতেছি, মা গো ও মা 2-3 দিন পরে আমার ভিসা অলরেডি হইয়া যাইতেছে, ও মা তোমাদের সাথে যাইয়া এইবার ঈদের আনন্দ কাটাবো। মাও খুশি, বাড়ির সকলে খুশি হইয়া গেছে। ওই সন্তানটা বিদেশ থেকে আসতেছে, জানেননি কি আল্লাহর হুকুম, 7 দিন আগে তার জনম দুঃখিনী মাটা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চইলা গেছে। আরে আব্বা জান, তার মা দুনিয়ায় থেকে বিদেশ থেকে আসার আগে 7 দিন আগেই চলে গেছে। তার বাবা বাড়ির লোকদেরকে ডাক দিছে, আরে সন্তান কেউ তারে বলিস না যে তার মা নাই, তার মা নাই। যদি এই কথা কইলা দাও, যদি এই কথা তার বিদেশে শুই না দাও, সে বড় তার মায়ের পাগল, সেও আর বিদেশ থেকে আসতে পারবে না। ওই সন্তানটা মায়ের জন্য আসতেছে, যেই দিন বিমানের ভিতরে চড়ছে মায়ের কাছে ফোন করছে, গো মা, বাবার কাছে একটা ফোন দিছে, বাবা ও বাবা মায়ের কাছে একটা বার ফোন লইয়া যাও। বাবা বলতেছে, বাবা রে তোর মা নাকি তোর সাথে কথা বলবে না, তুই আগে আয়, তুই আগে আয়, তারপর তোর মা তোর সাথে কথা বলবে। কেউ বুঝাইতে পারে না। তার বাবা মুখটা ডাইকা চোখের পানি মুছে আর ফোনের ভিতরে কথা বলে। সন্তান তো বড় আশা লইয়া বাড়ির মধ্যে আসতেছে, এ মুসলমান আসতেছে। হঠাৎ করে যখন বাংলার জমিনে ল্যান্ড করেছে বিমানটা, এবার তাকাইয়া দেখে রে তার ভাইদের দেখা যায়, কিন্তু তার বাবাকেও দেখা যায়, কিন্তু তার জনম দুঃখিনী মাটাকে দেখা যায় না। সন্তান ডাক দিছে, আব্বা গো, মা না এই জায়গার মধ্যে
আসার কথা ছিল, আমাকে বাড়ি পর্যন্ত লইয়া যাবে। মায়ের কেন দেখা নাই, মায়ের কেন দেখা পাওয়া যায় না? আমার মাটা কেন এমন নিষ্ঠুর রে বাবা? ও বাবা, আমার মা কই, আমার মা কই, আমার মা কই? তার বাবা মুখটা লুকাইয়া কান্না করে আর চোখের পানি মুছতেছে। বাবা রে, তোরে কেমনে বুঝাই তোর মা নাই, এই কথা কেমনে তোরে বুঝাই? বারবার তার বাবাকে বলতেছে, বাবা গো, মায়ের না আসার কথা ছিল, মা কেন এমন নিষ্ঠুর? ভাইরাও বুঝাইতে পারে না, কেমন কইরা বুঝাবে যে তার মা নাই? এবার গাড়ির ভিতরে আসছে, সন্তান পাগল পাড়া হইয়া যখন বাড়ির মধ্যে আসছে, এই ঘর থেকে ওই ঘর তল্লাশি তালায়, তাকাইয়া দেখে তার মা নাই, তার মা নাই। বোনের কাছে কয়, আরে বোন, আমার মাটা কই, আমার মাটা কই? কেউ বুঝাইতে পারে না। পাড়ার প্রতিবেশীরা মুখের ভিতরে আসলটা লুকাইয়া ওড়নাটা দিয়া কান্না করতেছে আর বলতেছে, হায় রে, বিদেশ থেকে মায়ের পাগল আসছে, কেমনে বুঝাবো তার মা নাই, কা তার মা নাই? মুসলমান ইমানদার কেউ বুঝাইতে পারে না, কেউ বুঝাইতে পারে না। এবার ভাইদের কাছে গেলছে, আরে ভাই, মা কই, মা কই? মায়ের চেহারা কেন দেখা যায় না? কেউ কিছু বলে না। যখন পাগল হইয়া গেছে, এবার ভাইরা তার হাতটা দইরা জঙ্গলের দিকে লইয়া যায়, একটা বাঁশ বাগানের দিকে লইয়া যায়। কই, কিরে ভাই, বিদেশ থেকে আসলাম, বাঁশ বাগানে যাওয়ার জন্য আসি নাই, আমার মায়ের চেহারাটা দেখাও। দেখো না, মায়ের জন্য একটা হার কিনেছি, দেখো না, মায়ের জন্য একটা হার কিনেছি, মায়ের চেহারাটা একবার দেখাও রে। কই, ভাই আয় রে, তুই নাকি তোর মাকে দেখবি? আরে মুসলমান, একবার নিগা যাইতে যাইতে হঠাৎ করে চাইয়া দেখে একটা নতুন কবর দেখা যায়, যেই কবরটার বাঁশগুলো এখনো পর্যন্ত শুকনা শুকনা হয়ে যায় নাই, কেবল টকটকে কাছায় আছে। ডাক দেয়া বলে, ভাই কিরে, মাকে দেখার জন্য আসলাম, আইসা দেখি নতুন কবর। বলো না ভাই, এই কবরটা কার কবর? আরে ভাই, বলো না, এই কবরটা কার কবর? কিরে ভাই? কই, ভাই তুই নাকি তোর মাকে দেখবি, তুই আসার 7 দিন আগেই তোর মা এই দুনিয়ায় থেকে চিরবিদায় লইয়া চইলা গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। বিদেশেরই পাশে কারো